আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী আছে কানে শুনি, চোখে দেখি না, মনে চায় উইরা যাইতাম সোনার মদিনা, মনে চায় উইরা যাইতাম সোনার মদিনা। তো এই মুহূর্তে যারা শুনছেন দেশ বা বিদেশ থেকে, বাংলাদেশ থেকে যারা 2025 সালে হজের আগে, বড় হজের আগে যারা উমরাতে গেছেন, ওই সময় একটা নিয়ম ছিল, কিন্তু বড় হজের পর সৌদি সরকার বাংলাদেশিদের জন্য একটি বিশেষ নীতিমালা তৈরি করছে। তো 1447-এ উমরা যারা যাবেন, সৌদি সরকার যে সমস্ত উমরা হজের জন্য যে নতুন নিয়মগুলো পরিবর্তন করেছে, আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করব। এই মুহূর্তে যারা উমরা যাবেন, কেন কিছুটা টাকা বেশি লাগতে পারে বা লাগছে, তো আমরা সম্পূর্ণ আলোচনায় যাব। পূর্বের বা পুরাতন উমরার নিয়ম ছিল, উমরা ভিসার জন্য হোটেল বুকিং বা যাতায়াতের কোনো তথ্য দিতে হতো না। 2 নম্বর হচ্ছে, সৌদি আরব যাওয়ার পর কোম্পানির নিয়ম অনুযায়ী হতো, মানে আপনি কোনো মাধ্যমে ভিসা নিয়ে আপনি যেভাবে খুশি সেভাবে যাবেন, যেখানে খুশি সেখানে থাকবেন, এটা ছিল পুরান নিয়ম। কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর লোক সৌদি আরবে হজে গিয়ে থেকে যায়, বিভিন্ন রকমের অফারেন্স করে, দুর্ঘটনা ঘটায়। সেই জন্য সৌদি আরব সরকার একটি নতুন নিয়মের মধ্যে নিয়ে আসছেন। 3টি নিয়ম পরিবর্তন করে নতুন যে নিয়মগুলোর মাধ্যমে আপনার উমরা হজ পালন করতে হবে, সেই বিষয়টা আপনাদেরকে জানার জন্য আজকের এই ভিডিওটা। নতুন নিয়ম হচ্ছে, 1 নম্বরে হচ্ছে ভিসা ইস্যুর আগে হোটেল বুকিং করা, নির্ধারিত হোটেল। অর্থাৎ আপনি যে হজে যাবেন, এই হজে যাওয়ার আগেই আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন, এই এজেন্সি আপনার হোটেল বুকিং কনফার্ম করতে হবে। এবং সৌদি সরকারের অ্যানলিস্টেড কিছু হোটেল আছে, সেই হোটেলগুলোর মধ্যে আপনাকে রাখতে হবে। তো সেই জন্য অনেকটা মানের হোটেলে আপনাকে রাখতে হবে, সেই জন্য খরচ একটু বেশি আসতে পারে। 2 নম্বর হচ্ছে ভিসা ইস্যুর আগে যাতায়াত বুক করা বাধ্যতামূলক। অর্থাৎ সৌদি আরবে গিয়ে আপনি যখন মক্কা থেকে মদিনা যাবেন, ওইখানে গিয়ে আপনি কোন গাড়ি দিয়ে ঘুরবেন, যাতায়াত করবেন, সেটা আগেই আপনাকে বুক করতে হবে। 3 নম্বরে হচ্ছে যাত্রীদের চলাচল ও আবাসন রেকর্ড বুক করা, মানে আপনি কোথা থেকে কোথায় যাবেন, এটার একটা ক্রাইটেরিয়া আপনাকে সৌদি সরকারের কাছে যাওয়ার আগেই সৌদি মন্ত্রণালয়ে আপনাকে দিতে হবে, বা যে এজেন্সির মাধ্যমে যাবেন ওনাকে দিতে হবে। 4 নম্বরে হচ্ছে মন্ত্রণালয় সরাসরি তদারকি করবে যে সব কিছু ঠিক আছে কিনা, সাথে সাথে মিল আছে কিনা। অর্থাৎ আপনি যে সৌদি আরব উমরা হজের জন্য যাবেন, এবং সৌদি সরকার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত লোক আছেন, তারা আবার এটা ইনকোয়ারি করবে যে আপনি কোন হোটেলে উঠছেন, ওই গাড়ি ব্যবহার করছেন কিনা, আপনার যাতায়াত বা ঘোরাফেরার অবস্থান সব ঠিক আছে কিনা। এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে তারা তদারকি করবে। তো সুতরাং আপনারা 2টা বিষয় এখন বুঝতে পারছেন যে আপনাকে সৌদি সরকারের এনলিস্টেড কিছু নির্ধারিত হোটেল আছে, সেই হোটেলে উমরা হাজিদেরকে রাখতে হবে, এবং নির্ধারিত কিছু ট্রান্সপোর্ট, যে ট্রান্সপোর্টগুলো সৌদি সরকার এনলিস্টেড এবং অ্যালাউ করছে, ওই সমস্ত ট্রান্সপোর্টে আপনাকে মক্কা থেকে মদিনায় বা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে। তো এই 2টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু ব্যয়বহুল হওয়ার কারণে কিন্তু বর্তমান সময়ে উমরা হজে একটু খরচ বেশি আসতে পারে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি নতুন ব্যবসা সংক্রান্ত, যারা নতুন ব্যবসা করছেন
এবং ভ্রমণ সংক্রান্ত এই জাতীয় আপডেটগুলো আমি দিয়ে থাকি। যারা পরবর্তী এরকম কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার পেজটিকে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো বিষয় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।